আমরা এখন কেন্দ্রীয় পৌর কবরস্থান জামালপুরে অবস্থান করছি। এই কবরস্থানটির আয়তন ২৭ বিঘা। এটি প্রায় ৩ থেকে ৪০০ বছর আগে প্রতিষ্ঠিত হয়। তো পৌরসভা গঠিত হয় ১৮৫৯ সালে। বর্তমান খাদেম মোহাম্মদ আমির হোসেন, ওনার সাথে কথা বলে জানা যায় যে এই কবরস্থানটি ২০০৭ সালে, ২০০৯ সালে এবং ২০০৪ সালে এটি সংস্কার করা হয়। সর্বশেষ ২০২২-২৩ অর্থবছরে এটি সংস্কার করা হয়। এই কবরস্থানটি অতি পুরাতন হওয়ায় এখানকার মাটি অনেক নিচু হয়ে গেছে এবং এই নিচু জমিতে কবর খোঁড়া খুবই কষ্টসাধ্য ব্যাপার এবং এখানে কবর খুঁড়তে গেলেই পানি আসতো। তো সেই কথা বিবেচনা করেই এর আগে যিনি মেয়র ছিলেন তিনি এটাকে উঁচুকরণের একটি প্রকল্প হাতে নেয়। তো উঁচুকরণের প্রকল্প হাতে নেওয়ার ফলে এখন বেশ উঁচু করা হয়েছে এবং এখানে এখন আর পানি ওঠে না, কিন্তু যে স্থানগুলো এখনও নিচু রয়েছে সেগুলোতে কিন্তু এখনও কবর খুঁড়লেই পানি বের হয়, যার জন্য খুবই অসুবিধা হয়। তো আসলে এই পৌর কবরস্থান যেটা এখানে রয়েছে এটা জামালপুরের সবচেয়ে বড় কবরস্থান। এখানে যারা কবর দিতে আসেন তাদের বসার জন্য কিন্তু চমৎকার একটি জায়গা রয়েছে। বিশেষ করে যদি বৃষ্টি হয় তাহলে লাশকে কিন্তু এখানে রাখা হয় এবং তার আত্মীয় স্বজনরা এখানে বসে কিন্তু বেশ স্বাচ্ছন্দ্যে সময় কাটাতে পারে। এখানে একটি সাবমার্সিবল মোটর বসানো হয়েছে এবং এই মোটরের পানি দ্বারা এখন কিন্তু যারা এখানে কবর দেন তারা হাত ধুইতে পারেন এবং পানির যে ব্যবহার বা খেতেও পারেন। খুবই চমৎকার একটা সুযোগ সৃষ্টি করে দেওয়া হয়েছে। তো আমরা এখন যাচ্ছি, মুক্তিযোদ্ধাদের জন্য একটা বিশেষ জায়গা রয়েছে, আলাদা করে কবরস্থান করা হয়েছে, কিন্তু এই জায়গাটি এখনও পানি যুক্ত রয়েছে। এখানে কোনো মুক্তিযোদ্ধা এই মুহূর্তে যদি মারা যান তাহলে তাকে কিন্তু দাফন করা খুবই কষ্ট হবে, পানিতে তাকে ফেলে আসতে হবে। তো এই জন্য আমি পৌর কর্তৃপক্ষের প্রতি বিশেষ দৃষ্টি আকর্ষণ করছি, এই মুক্তিযোদ্ধাদের জন্য যে জায়গাটুকু নির্ধারণ করা হয়েছে এখানে যেন অনতিবিলম্বে মাটি কাটে এটাকে ভরাট করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে দুই পাশেই কিন্তু সারি সারি কবরস্থান রয়েছে। কেউ কেউ কবরস্থানগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করেন, আবার অনেকেই একবার কবর দিয়ে চলে যান আর কখনো আর ফিরে দেখেন না তাদের স্বজনরা কী অবস্থায় আছে। তো আসলে এটা একটি অসহায় একটা জায়গা। এই জায়গায় কিন্তু আমাদের সকলকেই কিন্তু একদিন যেতে হবে, তাই আসলে আমাদের উচিত এই জায়গাগুলোর পরিচর্যা করা। তো এখন আমরা এখানকার যিনি খাদেম বাবুর সাথে কথা বলছি। বাবুর সাথে কথা বলে জানা যায় যে এখানে একটি কবর দিতে গেলে এমনি কোনো পয়সা লাগে না, কিন্তু যারা এখানে কাজ করেন, কবর খোঁদেন, তাদেরকে ২-৩ হাজার টাকা করে দিতে হয় এবং বর্ষাকালে যখন কবর খুঁড়তে গেলে পানি ওঠে তখন বাক্স তৈরি করতে হয়। একটা বাক্স তৈরি করতে ২৫০০ টাকা খরচ হয় এবং তারা ৩,০০০ টাকা এটি বিক্রি করেন এবং এতে করে একটি বাক্স অবস্থায় কবর দিতে গেলে প্রায় ৮,০০০ টাকার মতো খরচ হয় আর কি। তো এই হচ্ছে কবর। আর ওনার সাথে আমি কথা বলে আরেকটু জানতে পারলাম যে আপনি অলৌকিক কিছু এখানে ঘটনা প্রত্যক্ষ করেছেন কিনা। তিনি আসলে আমাকে জানালেন যে না, আসলে ওরকম কোনো ঘটনা তার এই ১৬ বছরেও তিনি প্রত্যক্ষ করেন নাই। তবে মাঝে মাঝে কোনো কোনো কবরস্থানে গেলে খুব সুঘ্রাণ বের হয় বলেও তিনি জানান। এই ব্যাপারে তাকে প্রশ্ন করা হলে তিনি জানান যে এখানে জিন বাস করেন, তো জিনদের নাকি শরীর থেকে এরকম সেন্ট আসতে পারে, এটা একটা তার ধারণা। তো আসলে আমরা জীবিতকালে কিন্তু কেউ বুঝতে পারছি না আমাদের কবরের কি খবর হবে। তো আসলে আমরা যতদিন বেঁচে থাকবো আমরা যেন কবরের যে সামানা সেটা যেন সাথে করে নিয়ে যেতে পারি। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে এটি সাবস্ক্রাইব করতে পারেন এবং অন্যান্য বন্ধুবান্ধবদেরকে শেয়ার করতে পারেন। ধন্যবাদ।